জাইনা শুনে যদি কোনো মানুষ রমজানের মাসে বিবির সাথে মিলন করে নেয়, মানুষ তো গুনাহ হইতে পারে। যে বিবি আগে আপনার চলাফেরা করছে, এক মাস তো এক মাস রোজা করতে হবে। আপনার বিবি একবার ওদিকে গেল, একবার ওদিকে গেল, আপনার পঞ্জরে আইলো, তো এই যে এক মাস আপনার সামনে ঘোরাফেরা করবে, তো রমজানের হালাতে, রোজার হালাতে যদি বিবির সাথে মিলন হয়ে যায়, তাহলে কি করতে হবে? এবার আর উপায় কি? সহিহ হাদিস। আল্লাহ রাসূল একদিন বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে নবীর দরবারে চলে এসেছেন। আসার পর কি বলছেন জানেন? হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। আজকে আমরা গুনাহ করব তো লুকাবো, কেউ তো দেখতে পেলে না রে, কেউ তো দেখতে পেলে না। কিন্তু সাহাবায়ে কেরাম দেখেন, যান সিরাতে কোরআন, যারা আল্লাহর ডর, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়, ওরে আল্লাহ, সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। নবী আমার বললেন, ও আল্লাহর বান্দারে, তুমি এরকম কথা কেন রে বলো রে বাবা, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। তোমার দ্বারাতে কোন গুনাহ হয়েছে? তুমি কোন পাপ করেছো, কোন গুনাহ করেছো? এবার সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম। নবী গো, আমার ভুল হয়েছে এটা, আমি রোজার হালাতে বিবির উপরে আমি সওয়ার হয়ে গেছি নবীজি, রোজার হালাতে আমি বিবির সাথে সহবাস করে নিয়েছি। আল্লাহ নবী গো, রোজার হালাতে আমাকে বিবির কাছ থেকে আলাদা থাকতে হতো, দূরে থাকতে হতো, কিন্তু নবী গো, আমি বুঝতে না পারে আমার দ্বারাতে ভুল হয়ে গেছে। আমার স্ত্রীকে দেখে আমার মনটা মানলো না গো নবীজি, আমি রোজার হালাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, এই আমার ভুল হয়ে গেছে। এই নওজওয়ান যুবক, যদি এরকম কোন মানুষের কাছ থেকে এখনো যদি হয়ে যায়, তাহলে তাকে কি শাস্তি নিতে হবে জানেন? শরীয়তের ফয়সালা। নবীজি বললেন, বাবারে, তোমার দ্বারাতে যে ভুল হয়েছে, তুমি যে গুনাহ করেছো রে বাবা, তোমাকে জরিমানা লাগবে, জরিমানা আদায় করতে হবে, কাফারা লাগবে। কি কাফারা লাগবে? নবী আমার বললেন, তুমি বাড়ি চলে যাও, আর বাড়ি যাওয়ার পর তুমি একটা গোলাম তুমি আজাদ করে দাও, গোলাম তুমি আজাদ করে দাও। গোলাম আজাদ করতে গেলে আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবেন, এবং রমজানের পর এই রোজাটাকে তোমাকে রাখতে হবে। এই জামানাতে গোলাম পাওয়া যায় না। যখন গরু ভৈঁস যেমন বাজারে বিক্রি হয়, নবীজির জামানাতে গোলাম মানুষ দাস দাসী বাজারে বিক্রি হইতো। তো বলে, যা যত টাকা লাগবে, 10,000, 5,000, 20,000, 50,000, লাখ, 2 লাখ যা লাগবে, একটা গোলামকে কিনে তুমি আজাদ করে দিবে, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবে। সে সাহাবী কি বলছেন জানেন? নবী গো, পারবো না এটা করতে গো নবীজি, আমি একটা গরিব মানুষ, গোলাম আজাদ করার আমার শক্তি নাই, ক্ষমতা নাই, কেমন করে গোলাম আজাদ করব? নবীজি বললেন, তাহলে তুমি গোলাম আজাদ করতে পারবে না? বলছেন না। এবার নবীজি বললেন, ও আল্লাহর বান্দা রে, তুমি বাড়ি চলে যাও, আর শাহরাইনে মুতাতাবিআইন, এক লাগাতার এক টানাতে তুমি 2 মাস, অর্থাৎ 60টা তুমি রোজা রাখো, 60টা তুমি রোজা রাখো। 60টা রোজা রাখতে গেলে আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবেন। কয়টা রোজা ভাই? কয়টা রোজা? 2 মাস 60টা রোজা রাখতে হবে। ওই সাহাবী বলছেন, হুজুর, 1 মাসের রোজা রাখা অবস্থায় এরকম আর 2 মাস কেমন করে রাখবো? এটা আমার শক্তি থেকে বাহির, এটা আমি পারবো না, 2 মাসের রোজা করতে পারবো না। তাহলে 2টা শেষ হয়ে গেল। এবার নবীজি 3 নম্বরে বললেন, তাহলে এক কাম করো, তুমি বাড়ি চলে যাও, আর 60টা মিসকিনকে, 60টা ফকিরকে, মিসকিনকে তুমি খানা খেলাইয়া দাও। ধনীরাকে খাওয়া চলবে না, টাকাওয়ালাকে খাওয়া চলবে না, মালদারকে খাওয়া চলবে না, জমিদারকে খাওয়া চলবে না। 60টা মিসকিনকে, ফকিরকে খুঁজে খুঁজে তুমি খানা দিয়ে দাও। যদি এটা করতে পারো, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবেন। তখন সে সাহাবী বলছেন, নবী গো, এটা আমি পারবো না গো নবীজি, আমি নিজে গরিব মানুষ, আমার পেটে দানা নাই, খাইতে আমি পাই না, আমি 60টা মিসকিনকে কেমন করে খানা দিব, এটাও আমি পারবো না। তাহলে গোলাম আজাদ করা হলো না?
2 মাসের রোজাও পারবে না, 60টা মিসকিনকে খানাও দিতে পারবে না, তাহলে কি হবে? এই গল্প স্বল্প হইতে আছে একজন সাহাবী এক করা খাজুর নিয়ে চলে এসেছেন নবীকে দেওয়ার জন্য, হাদিয়া গিফট। নবীজি বলছেন, আইনা সাইল, এই সাইল কোথায় গো, দাঁড়াও। বলছে, হুজুর আমি এখানে আছি। নবীজি বললেন, হে আল্লাহর বান্দা তুমি শুনে নাও, এই খাজুরের বড়াটা তুমি নিয়ে নাও, খাজুরের বস্তাটা তুমি নিয়ে নাও, আর এই খাজুর কোটা নিয়ে তুমি মদিনার গলিতে গলিতে দেখো যে মিসকিন আছে, ফকির আছে, 60টা ফকিরের মাঝে মিসকিনের মাঝে তুমি বন্টন করে দাও। এই কথাটা শোনা পর এবার সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন নবী গো মিসকিনকে, আমিও বুলগরা লিলবানা ঝাপা নেপাল, আচ্ছা 5000 টাকা নেপালি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাসূল গো আপনি বললেন ফকিরকে মিসকিনকে খানা দিতে হবে, কিন্তু নবী শুনেন মদিনার গলিতে গলিতে যদি খোঁজা হয় আমার থেকে বড় গরিব আর মদিনার ভিতরে কেহ নাই, সব থেকে আমি বড় গরিব, আমার থেকে আর গরিব কেহ নাই। কাকে দিয়ে বাড়াবো? আমি তো গরিব সব থেকে। নবীজি তখন একটু মুচকি হাসি দিলেন, তাবাসসুম হাসি যাকে বলে, বলেন যাও 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 তোমার ছেলে মেয়ে তুমি খেয়ে নিবে। তা হাদিসটাকে সামনে রেখে আমি কি বুঝতে পারলাম আমরা, যদি কোনো ভাই রমজানের হালাতে, রোজার মাসে রোজার হালাতে বিবির সাথে যদি কেউ মিলন করে লেয়, তাহলে এখন তো গোলাম পাওয়া যায় না, মাত্র 2 মাস রোজা, আর না হলে 60টা মিসকিনকে খানা দিতে হবে, আর তার বদলে একটা রোজা করতে হবে, তাহলে আল্লাহ গুনাহকে মাফ করবেন। আর মাত্র 2 মিনিটে 2টা হাদিস বলবো ইনশাআল্লাহ, দান আসতে শুরু হয়ে গেছে, আমি ওদিকে চলে যাব। আমার পরে আরো 2টা বক্তা আছে, ওর মুখ থেকে শুনবেন। ইচ্ছা ছিল কিছু বলবো, কিন্তু কি করব মনে হয় বলতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা কোন মানুষের আল্লাহর দরবারে কবুল হবে? নবী আমার বলেছেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী বলেছেন যে রমজান মাসের রোজা রাখলো, যে রোজার মাসে রোজা রাখলো, ঈমান ও ইয়াকিন বিশ্বাস মনে করে আল্লাহ ফরজ করেছেন রোজাকে রাখতে হবে, ওয়া ইহতিসাবা এবং নেকি মনে করে রোজা রাখবে, লোক দেখানোর জন্য রোজা না হয়। নবী বলেছেন ওই রোজাদারকে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে, জীবনের যত পাপ আছে, আল্লাহ রাব্বুল আমিন তার গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। জানুল হক মারা গেছে, তার জন্য 1500 1 কুইন্টাল মাকইলে খেলেন মাওলানা। এ ভাই এখানে একটা কথা বলে দিই, রোজাদারের কয়েক কিসিম আছে। কেউ তো আল্লাহর ডরে রোজা করে, করে কে করে না। আর কত মানুষ জাফত খাওয়ার লাগা রোজা করে। আপনার এলাকাতে ইফতারি জাফত হয়? মেলায় মানুষ ভোর রাতে ভাত খায়, ওর স্ত্রীটা বলবে হাজি আব্দুল্লাহর বাপ রোজা টোজা করবে না রে, কইছে করবো রে করবো। এবার রোজা করবে, কইবে ঠিক আছে 8টা তাক ইন্তজার করবো, যদি জাফত টাফত পড়ে গেল তো ঠিকই আছে, আর যদি না হয় তো টোপ মেরে দেবো। এরকম এক প্রকারের রোজাদার আছে। আর মোশাররফ 5000 টাকা 1 কুইন্টাল ভুট্টা লেখেন, বাস 1 মিনিটে বলবো একটা হাদিস। আর একটা রোজাদার কেমন আছে, ও কোনোদিন জীবনে রোজা করবে না, ও যাবে কোথায়, বেটি কানতে যাবে, বহু কানতে যাবে, তখন ওর স্ত্রীটা কইবে হাজি সোহাগীর বাপ তুমি জীবনে কোনো রোজা করো না, তোমার বিয়ে ওখানে বিহেন রোজা করছে, বিয়ে বেটা জামাই রোজা করছে। তো ওরা কি বলবে যে দেখো এই আধ পাগলা এসেছে, জীবনে বুড়া মানুষ কোনোদিন রোজা করে না। তখন মানুষ যেন শরম না দেয়, লজ্জা না দেয়, তখন রোজা করবে। কহেন এরকম রোজাদারের দাম আছে আল্লাহর কাছে? যারা বলেন আছে নেই। আর একটা মাত্র হাদিস বলে যে আপনার কাছে শুনলেন কি খায় রোজা তুলবেন, রোজা কি খায় ইফতার করবেন। রাসূল বলেছেন তুমি রোজা রাখো, সাহারি খাও, সাহারিতে বরকত আছে। মেলাই ভাই এমন আছেন জীবনে যে আজান হয়ে গেল, টাইমের পর আজান হয়ে গেল, সাহারি খাবার জন্য উঠতে পারিনি, এরকম হয়েছে না? হয় না? মেঘ হলো, ঝড় হলো, বা শুতে গেছে, জাগতে পারিনি,
তাহলে কি হবে? রোজা রাখবেন, রোজা ছাড়বেন না, খবরদার। সাহারি খেতে পারেন না তো রোজা হবে না? রোজা হবে। আপনি জানতে পারেননি, কোনো কারণে হয়তো আপনি উঠতে পারেননি, আজান হয়ে গেল, আজানের পর তার খাওয়া চলবে না, এটা মনে করিয়ে না, আজান হয়ে গিয়ে জায়গা হলো হলো, এক ঢোক পানি তো খেয়েলি, তাহলে রোজাটা করবে না। রাসূল বলেছেন, আপনার থালতে যেটি ভাত আছে, আপনি গিলাসে মুখ লাগিয়ে দিয়েছেন, পানি পান করছেন, দুধ পান করছেন, মসজিদ আজান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বলেছেন, তুমি যে দুধের গিলাসে মুখ লাগালছো, যে তুমি গিলাসে মুখ লাগিয়ে দিয়েছো পানি পান করার জন্য, ওইটা তুমি শেষ করে দাও, ওর পরে তুমি আর পানি লিও না। আর যদি আপনি ভাত খেতে বসেছেন, হয়তো 2 লালা 4 লালা 5 লোকমা ভাত আছে, মসজিদে আজান শুরু হয়ে গেল, যে কটা ভাত আছে ও কটা ভাত সাফ করে দেন খায়া, এরপরে কিন্তু ভাত লিয়েন না। কিন্তু হ্যাঁ, এই জায়গাতে দেখছেন যে 1 মিনিটের সময় আছে, 2 মিনিট, আর কইবেন জানে হুসেন মাওলানা তো কয়ে গেছে যে ভাত যেটা লিবে ওটা লিয়ে শেষ করো, বড়কা একবারে গামলাতে লিয়ে দিলেন, একবারে 1 কিলো চালের ভাত খেয়ে চলিয়েছেন, ওড়াইবে তাহলে তো আজান হয়ে গিয়ে চলবে? জোয়াকে মুখ লাগিয়ে দিয়েছেন, আরে মাওলানা কহেছে আজান শুরু হয়ে যেতে পানি খান শেষ কর, আর একবার রকবাটের জগ গালি একবারে ঢক 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 করে চলিয়েছে, চলবে না, এগুলা চলবে না। খুব এবার রাসূল বলেছেন, ইফতারি করতে তুমি বসবে 2 মিনিট 3 মিনিট আগে বসছেন ভাই, ইফতারির টাইমটা খুব দামি টাইম, আল্লাহ আপনার পরে খুশি হবে, রাজি হবেন, ওই টাইমে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দান করবেন। এবার রাসূল বলেছেন কি, হে আমার উম্মত, যখন তুমি ইফতার করতে বসবে, খাজুর খেয়ে আপনাকে ইফতার করতে হবে। কি খায়? জোরে বলেন, কি খেতে হবে? খাজুর। 1 মিনিট দাঁড়ান না, 1 মিনিট বাস, এটা শেষ করে দিচ্ছি আমি। খাজুর খেয়ে ইফতার করতে হবে। বলবেন মাওলানা খাজুর খেতে হবে? জি। কয়টা খাজুর খেতে হবে? ইফতারি করতে যাবেন, গ্রামে কোনো মানুষ ইফতার করতে দিয়েছে, ওখানে বাদাম আছে, ওখানে মেলা রকমের সেব আছে, কেলা আছে, ফলমূল সব কিছু আছে, আপনি বাড়িতে ইফতার করতে বসেছেন, ভাত আছে, রুটি আছে, মেলা রকমের তরকারি আছে, নবী আমার বলেছেন, হে উম্মত, তুমি খাজুর একটা তুমি পকেট নিয়ে নিবে বাড়িতে, আর প্রত্যেকদিন ইফতারের টাইমে বিসমিল্লাহ বলে তুমি খাজুরটা মুখে দিবে, খাজুর খেয়ে তুমি ইফতার করলে নেকি বেশি পাবে, এটা হলো সুন্নাত তরিকা। বিসমিল্লাহ বলে একটা খাজুর খেলেন, আর দিয়ে তখন একটু পানি খাবেন, পানি খেলেন, তারপর একটা দোয়া পড়তে হবে, কি? যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। মেলা এখানে নানারা আছে, ইফতারি টাইম একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা লাকা সুমতু, তারপরে কি আছে? ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা পড়ছেন না খো সাহি, যেটা দোয়া কি? বিসমিল্লাহ বলে খাজুর দিলেন, একটু পানি শরবত যা আছে খেয়ে নিলেন, তারপরে দোয়াটা পড়ে দিলেন। এবার বলবেন মাওলানা খাজুর নাই, তাহলে কি করব? রাসূল বলেছেন, তোমার খাজুর যদি না জোটে কিংবা খাজুর ছিল শেষ হয়ে গেছে, 2 নম্বর বলেছেন, উম্মত রে, তোমার কাছে তো পানি আছে, বিসমিল্লাহ বলে তুমি পানি মুখে দিয়ে দাও, আর দেওয়ার পর তুমি ইফতার করো, তারপরে দোয়াটা পড়ো, তারপরে তোমার বাড়িতে যা কিছু আছে তুমি পড়ো। প্রথম খাজুর, দ্বিতীয় নম্বরে পানি। খাজুর পাইলে ভালো, না পাইলে বিসমিল্লাহ বলে পানি দেন, তারপরে অন্য যা খাবার আছে আপনি খান। এটা হলো কি সুন্নাত তরিকা। ভাই মুসলমান, রোজার মাসে খেয়ে নিয়েছি খানা, রোজার মাসে পানিও পান করে নিয়েছি, রোজার হালাতে, রোজার মাসে বলে রোজার হালাতে বিবির সাথে মিলনও করে নিয়েছি, তাহলে কি হবে জি মাওলানা? এই যে সামনে চলে আসছে মাওলানা জি, রোজার মাসে ইফতারি মানে সাহারি খেয়ে শুইতেছি, আর রোজা ইফতারি করার আগে আগে ডে ফল মানে স্বপন দশা গেল জি মাওলানা, তো কি হবে? আজকে শিখতে এসেছেন, আজকে হলেন জালসার ছাত্র, আপনারা মাদ্রাসা করেছেন, আপনাদের ছেলে মেয়েরা শিখবে, আর আজকে আপনারা শিখতে এসেছেন, ভালো করে শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যদি ভুল করে খানা খেয়ে লাই,
মনে নাই, ভুলে গেছে রোজা আছে কিনা। খানা খেয়ে নিলে পেট ভরে খানা খেয়েছে, বাজার থেকে এসেছে কিংবা বাজার চলে গেছে, চা পান করেছে, পানি পান করেছে, ভুলে গেছে রোজা রেখেছে কিনা। নবী আমার বলেছেন, উম্মত তুমি রোজা ছাড়িও না রে, রোজা তুমি ছাড়িও না, তোমার রোজা হয়ে যাবে। কারণ তুমি ভুল করে তুমি খানা খেয়েছো, পানি পান করেছো, আল্লাহ রাব্বুল আমিন তোমার এই ভুলকে আল্লাহ ধরবে না। সব দিন চকে এসে, কি চকটার নাম বলেন? হাকিম চক। সব দিন চকে যাওয়া দরকার। ডাব্বু রাখা যে বিস্কুট খেতে লাগলেন, চা খেয়ে চলে এলেন, আর রোজা রেখেছেন ভুলে গেছেন আপনি, আর ডাব্বুতে হাত দিয়ে একবার শুরু করে দিলেন বিস্কুট খেতে। খাওয়া হয়ে গেছে কিংবা কিছু অল্প বাকি আছে, আর মনে পড়ে গেল, আরে যা কি করলো রে ভাই, বিস্কুট যে খেয়ে এলো, পানি খেয়ে এলো। রাসূল বলেছেন তোমার রোজা হবে, তুমি চিন্তা করিও না, রোজা হবে, তোমার রোজাটাকে তুমি ভাঙিয়ে না। কিন্তু এই জায়গাতেই ওপরে ওপরে কিন্তু ভুলেছেন, আর ভিতরে কিন্তু সবই হুঁশ জ্ঞান আছে যে রোজা আছি। আর যদি একবারে কঁকচে খেলেন তাহলে কি হবে জি ভাই? হবে না, তাহলে ভুল মাফ হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি করে রোজা করতেন, বেশি বেশি রোজা করতেন। দ্বিতীয় নম্বর কথা, এখনো যার রোজা বাকি আছে গত বছরকার, পুরুষেরা তো রোজা করবে না, এর রোজা যদি ছুটে যায় এরা রোজা করবে না তাড়াতাড়ি, কিন্তু বাকি রোজাগুলো মা খালারা করে বেশিরভাগ। তো ভাইরা আপনাকে বলছি, যদি রোজা কাহরি বাকি থাকে, গত বছরে কোনো কারণে রোজা ছুটে গেছে, বেমারির কারণে, সফরের কারণে বা কোনো কারণে রোজা ছুটে গেছে, এই রোজাকে আপনি পুরা করে নেন। রোজার কয়েক প্রকার আছে, কারণ সামনে মাস রোজার চলে আসছে, তো এই জন্য আমি একটা আয়াত হাদিস পড়েছি আপনাদের সামনে, শুধু রোজা সম্পর্কে কিছু কথা রাখবো। আর আজকে যে এসেছেন খুব দামি কথা বলবো, ইনশাআল্লাহ আপনি নিয়ে যাবেন, তো জীবনে আপনার কাজ দিবে। ভাই মুসলমান, একটু লেখা রাখেন মৌলানা, 10 মিনিট বাস, আমি কিছু বলবো না, 10 থেকে 15 যারা দিবেন ভাই একটু লিখে দিবেন, তারপরে ইনশাআল্লাহ আমি দোয়া করে দিচ্ছি। কি আপনার নাম? মুখতার আলম। বেটি দিলে নাকি? আহা হা, বেটি চলে গেছেন কবরের ভিতরে, কত আরমানের বেটি। নবী বলেছেন যে যাকে আল্লাহ বেটি দিয়ে পরীক্ষা করলেন, বেটির লালন পালন করনে ওয়ালাকে আল্লাহ কিয়ামতের দিন রাসূল বলেছেন নবীর পাঞ্জরে পড়োশি বানাবেন। যেমন দুটা লোক পাঞ্জার পাশাপাশি আছে, রাসূল বলেছেন আমি আর ওই বেটির বাবা জান্নাতে পড়োশি হয়ে থাকবো, পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। সেই বেটির জন্য আজকে দেখেন গলার হার, আল্লাহুস সামাদ, 3 ঘন্টা চলে এসেছে, ইনশাআল্লাহ কমসে কম 10 ঘন্টা হার আর পান আর বালা দিয়ে পড়াইতে হবে হার বহিনেরকে। 3 ঘন্টা চলে এসেছে, আরো একজন 1000 টাকা, মাশাআল্লাহ। এই দেখেন তো ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার অনেক কথা বলে গেছেন, সব কথা বলা যাবে না, সময় খুব লম্বা লাগবে। তবে রোজা কাকে বলে এই জিনিসটা জানা দরকার। রোজা কি জিনিস? এই নওজওয়ান যুবক ভাইরা, মায়েরা, খালারা শুনেন, বেটা ছেলে বেটি ছেলের জন্য রোজা কোনো আলাদা নয়, একই ইবাদত। ওরা যে টাইমে সাহরি খাবে, বেটা ছেলে ওই টাইমে সাহরি খাবে। ওরা যখন ইফতার করবে, এরাও ওই টাইমে ইফতার করবে। তবে মায়েরা, খালারা রোজাতে খুব কষ্ট করে, যত কষ্ট পুরুষের হয় না। আপনার এলাকাতে প্রত্যেকদিন রাতের বেলাতে মায়েরা, খালারা গরম গরম করে রান্না বান্না করে খাওয়াই কি খাওয়াই না? জোরে বলেন, খাওয়াই কি খাওয়াই না? ওরা বেচারা 2টা রাতে উঠবে, আর যখন ভাত টাত সব রান্না হয়ে গেল, আমরা পুরুষ মানুষ তো লাট সাহেবের মতন, লাটের মতন শুইতে আছি, ঠিক 8 ঘন্টা যখন থাকবে, হালেবার মা, হালেবার বাপ, উঠো না জি, উঠো, ঘড়ির দিকে দেখবো, দেখাবার বলবো মানে কি এখন এখানে আছে, থাম এখানে উঠছি, অত তাড়াহুড়া কিসে? আর মেয়ে লোক যাই তো আগে খাইবে না ভাই, আগে খাই তাও ঝামেলা, পুরুষেরা ফের বকাঝকা করবে। এবারে উঠবো আমরা কখন, যখন 10 মিনিট থাকবে, খাইতে 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 2-4 মিনিটে বেচারা তখন লাখে মুখে ঠসিয়ে তখন কি করবে? ওরা কোন রকম কষ্ট করে খাবে না, এরকম কষ্ট দিয়েন না তারাকে। আরো কত কষ্ট কি করে জানেন? প্রত্যেক মানুষ আসরের পর মানে জোহরের পর থেকে শরীরটা দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায় রোজা রাখার কারণে, মাথা ব্যথা করে, মেলা এরকম সমস্যা আছে। মা খালারা যতই কষ্ট থাকুক, যতই মাথা ব্যথা করুক, ওরাকে আসরের নামাজের পর আবার সাহারির তাই মানে ইফতারির তাইয়ারি করতে হয়ে যায় তারাকে। হয় কি হয় না? তাহলে 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। কয়টা জিনিস? কথা বলবেন একটু, কয়টা জিনিস? 3টা জিনিস। একবার খুব ছোট কথা বলবো, 3টা জিনিস থেকে যে বাঁচবে তার নাম হলো কি? রোজা। একটা হলো খানা, একটা হলো পিনা, আর একটা হলো কি? সুবহানাল্লাহ, সহবাস। এই 3টা জিনিস থেকে যে বাঁচবে ওর নাম হলো কি? রোজা। এই 3টা জিনিস এখন হালাল আছে,
দিনের বেলাতে যদি আপনি ভাত খান, রুটি খান, আপনাকে কেউ মানা করবে? কেউ দোষাইবে ভাই? কেউ দোষাবে না। দিনের বেলাতে যদি আপনি চা খান, দুধ খান, পানি খান, কেউ বলবে যারা দেখ 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 দেখ, এই দেখ এখনই পানি খেয়েছে, দুধ খেয়েছে, চা খেয়েছে, কেউ আপনাকে বলবে না। দিনের বেলাতে যদি আপনার হালাল স্ত্রীকে আপনি ঘরের ভিতরে নিয়ে যদি তার সাথে সহবাস করেন, হাম্মি স্ত্রী করেন, কেউ বলবে না যে গুনাহ হয়েছে, পাপ হয়েছে। কিন্তু ওই কাজটা নবী বলেছেন রোজার মাসে, রোজার হালাতে, রাতে নয় শুধু দিনে, রাতের বেলাতে হালাল আছে। মাগরিবের পর কিংবা ইশারের পর থেকে নিয়ে ওদিকে সাহারি খাওয়া মানে আজান হওয়ার আগে আগে পর্যন্ত আপনার জন্য হালাল আছে। এই তিনটা কাজ রমজান মাসে রোজার দিনে হারাম। এর নাম হলো কি? রোজা। একে রোজা বলা হয়। এবার বলবেন মাওলানা রোজার ফজিলত কি? রোজা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কত আহমিয়ত রাখেন। একটা হাদিস আপনাদের সামনে বলি, সহিহ হাদিস। একে লাইট ছাড়ছে জি ছেলেটা জি, এই লাইটের কারণে আমার মাওলানা বদরুদ্দোজা সাহেব নদভী হাফেজাহুল্লাহ মানুষেরা কত কেটে কেটে ভিডিও ভাইরাল করছে তার। তো আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে নবীজি চাপছেন। মিম্বার বুঝেন তো, মসজিদে যে রাখা আছে। কয়টা ধাপি আছে ভাই? 4টা না 5টা? চট করে বলেন তো। মিম্বারে কয়টা ধাপি আছে? 3টা আছে। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে খুব গৌর করে দেখেছেন। 3টা ধাপি আছে। নবীজি খুতবা দেওয়ার জন্য ধাপিতে পা দিলেন, জোর করে পড়লেন আমিন। কি পড়লেন? আমিন। আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো। যেমন আমরা দোয়া করি, হে আল্লাহ আমার আব্দুর রহমান ভাই 5,000 টাকা দিলেন, আল্লাহ তার মুসিবত দূর করো। কি পড়ি তখন? আমিন, মানে আল্লাহ কবুল করো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপরে কি পড়ি? আমিন। তো যখন দোয়া করি তখন আমিন পড়ি। তো নবীজি আমিন পড়লেন, সাহাবায়ে কেরাম শুনলেন। আবার দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। দুটো হয়ে গেল। আবার 3 নম্বর ধাপিতে নবীজি পা দিলেন তখন পড়লেন আমিন। 3 বার হয়ে গেল। এবার খুতবা শেষ। নবীজি যখন খুতবা থেকে নেমে গেলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দিলেন, কি জানেন? আল্লাহর নবী গো, আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, যেই কাজটা জীবনে করতে আমরা দেখিনি। আজকে প্রথম কাজ আপনাকে একটা করতে দেখলাম, কারণটা কি? নবীজি বললেন, কি রে বাবা, কি নতুন কাজ আমরা করলাম? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এর আগে আপনি জীবনে কত খুতবাতে চেপেছেন, খুতবা দিয়েছেন, এই মিম্বারে দাঁড় হয়েছেন, কিন্তু কোনদিন মিম্বারে চাপতে গিয়ে আপনি আমিন 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 পড়েননি। কিন্তু আজকে যখন প্রথম ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, তৃতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। আল্লাহ নবী গো, এখানে কোনো মানুষ তো দোয়া করেনি, কোন লোকজনকে দোয়া করতে দেখতে পাইনি, কোন মানুষ আমাদের নজরে আসেনি, তবে কেন আমিন পড়লেন নবী গো, একটু দয়া করে আপনি আমাদেরকে জানিয়ে দেন। কেন আপনি আমিন পড়লেন নবীজি, একটু কি আমরা জানতে পারি? নবীজি আমার বললেন, দেখেন ও আমার সাহাবীরা শুনে নাও, নবীজি শুধু তাদেরকে বলেননি, কিয়ামত পর্যন্ত যত নবীজির উম্মত দুনিয়াতে আসবেন সমস্ত মানুষের জন্য এই হাদিস। নবীজি বললেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, হে আমার সাহাবায়ে কেরামের দলেরা তোমরা শুনে নাও, আমি যখন খুতবা দেওয়ার জন্য এই মিম্বারের প্রথম ধাপিতে যখন পা দিলাম, আল্লাহর ফেরেশতা, যে ফেরেশতা আমার কাছে আছেন, যার নাম হলো জিবরিল আলাইহিস সালাম, ওই ফেরেশতা এসে আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, কি জানাইয়া দেন, যাদের বুড়া মা বাপ বাড়িতে রয়েছে, বুড়া মা বাপ বাড়িতে আছেন, আর তার ছেলেরা জোয়ান জোয়ান হাট্টা গাট্টা ছেলেরাও বেঁচে আছে, বাড়িতে আছে, ওই ছেলেরা মা বাবার সেবা করলো না, ওই ছেলেরা মা বাবার খেদমত করলো না, মা বাবাকে রাজি করতে পারলো না, মা বাবা তার প্রতি নারাজ হয়ে দুনিয়া থেকে চলে গেল। নবী বললেন, জিবরিল ফেরেশতা আমাকে বললেন, ওই ছেলেরা যেন হালাক হয়ে যায়, ওই ছেলেরা যেন বরবাদ হয়ে যায়, ওই ছেলেরা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবীজি বললেন, আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো। একটা
একটা হয়ে গেল। 2 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে আরো জানাইয়া দেন, যে মানুষেরা রমজান মাস পেল, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, রোজার মাসে রোজা রাখলো না, খায়া খায়া দিনটাকে কাটালো, আল্লাহর ডর ভিতরে ঢুকলো না, আল্লাহকে ভয় করলো না, রোজাটাকে আলা খেলা করে কাটিয়ে দিল। যারা রমজান মাস পেল, রমজান মাসে রোজা রেখে তারাবি পড়ে তেলাওয়াত জিকির আজকার করে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, আল্লাহকে রাজি করতে পারলো না, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন হালাক হয়ে যায়। তখন নবীজি বললেন, আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো। 3 নম্বরে নবীজি বললেন, সাহাবীরা, আমি 3 নম্বর ধাপেতে যখন পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আপনার উম্মতকে আরো জানাইয়া দেন, যখন আপনার নাম আসবে, যে মজলিসে আপনার নাম হবে, যে মজলিসে আপনার নাম আসবে, কিংবা আপনার নাম যখন যারা পড়বে, আপনার নামের সাথে নাম শোনা পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়বে, দরুদ না পড়বে, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি তখন বললেন, আমিন। আমিন মানে আল্লাহ এই দোয়া তুমি কবুল করে নাও। নারে তাকবীর। 3টার মধ্যে যেটা আমার উদ্দেশ্য বলার, কি বললেন নবীজি? একটা, যারা রোজার মাস পেল, রমজান মাস পেল, আর রোজাকে রাখলো না, খায়া খেয়ে দিনটাকে কাটিয়ে দিল, গুনাহ মাফ করতে পারলো না, রাসূল বলেছেন সেই জন্য হালাক বরবাদ হয়ে যায়। তাহলে বুঝেন, যে ভাইয়েরা বলেন এত কষ্ট করে কি রোজা করা যায়, যে মৌলানা সাহেব 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা, কত ভাই তো বলে বাড়তে কি খাইতে টাইতে নেই, যে এত কষ্ট করে রোজা করব। কত ভাই তো এই কথাটাও বলে, কি জানেন, আল্লাহকে দেখা ডর করি না তো মানুষকে ফের দেখা ডর কিসের রে? মোড়ল কি করে নিবে, হাজি কি করবে, মৌলানা ইমাম কি করবে? হ্যাঁ, আরে আমার ভালো মন্দটা আসবে, 10 টাকাতে অনেক ইমাম মুলবিকে খুঁজে পাবো আমরা, এই কথাটা বলে। সব তো দুনিয়ার কাজ চালিয়ে দিবেন, ইমামও খুঁজে পেয়ে নেবেন, সব চলে যাবে, কিন্তু নবীজি বদদুয়া করে গেছেন, এটাকে কেমন করে হটাতে পারবেন? আজকে আমি দোয়া করব, কবুল হইতেও পারে নাও পারে, আমার মাওলানারা বসে আছেন স্টেজে দোয়া করবেন, কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহর নবী যে দোয়া করে গেছেন, যারা রোজা করে না হালাক বরবাদ হয়ে যাক, এই দোয়া কি রদ হয়ে যাবে? যারা বলেন রদ হবে, সিঙ্গিমারি এলাকার মানুষেরা হবে না। নবীজির দোয়া কত তাড়াতাড়ি কবুল হয়ে যায় জানেন? কত তাড়াতাড়ি নবীজির দোয়া কবুল করেন, বিজলির কারেন্টের থেকে তেজ হয়ে জোরে আল্লাহর রাসূলের দোয়া কবুল হয়ে যায়। সহিহ হাদিস, নবীজি একদিন খুতবা দিচ্ছেন মিম্বারে দাঁড় হয়ে, আর একটা সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন পানি দেয়, মেঘ দেয়। সব ফসল পানি শুকিয়ে গেল নবীজি, জীবজন্তু সব না খেয়ে মরছে, ঘাস পাত সব শুকিয়ে গেল, একটু দোয়া করেন আল্লাহর দরবারে, আল্লাহ যেন পানি দেয়। যেমন কথাটা শোনা, নবী আমার 2 হাত তুলে দিলেন আল্লাহর দরবারে পানের জন্য, নবীজি আমার দোয়া করলেন। সাহাবায়ে কেরাম বলেন, নামাজ পড়ার পরে, নামাজের শেষে, ওরে আল্লাহ, আমরা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আদেশে ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল, পানি শুরু হয়ে গেল। কয়েকদিন পানি হলো, শুক্রবারে দোয়া হলো, শুক্রবার পানি বর্ষিল, শনিবার বর্ষিল, শনিবার হলো, রবিবার হলো, সোমবার হলো, মঙ্গলবার হলো, বুধবার হলো, বৃহস্পতিবার হলো, আবার সামনে জুমা চলে আইলো, কিন্তু পানি বন্ধ হয় না, মেঘ হয়ে চলে যায়। এবার আপনারা বলেন, 4 দিন 5 দিন 7 দিন 10 দিন যদি একটানাতে পানি হয়, দেখলে পানি ধরবে না? ধরবে না ভাই? কথা বলেন, ধরবে না? ধরবে না? নবীজি আবার খুতবাতে মানে দাঁড় হয়েছেন দ্বিতীয় জুমাতে, আর ওই সাহাবী যেটা গত জুমাতে বলেছিলেন, কিংবা অন্য সাহাবী আবার এসে বলছেন, কি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আর পানির দরকার নাই গো নবীজি, আল্লাহর দরবারে আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন অন্যদিকে পানি দেয়, আর পানির দরকার নাই, একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আর পানি না দেয়। নবী আমার হাত তুলে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা। মা বোনের জায়গা শর্ট পড়ে গেছে, যারা ফাঁকা দেবো, আচ্ছা আচ্ছা, মা বোনদের জায়গা ভর্তি হয়ে গেছে, আর ভাইয়ের ঘর জায়গা তো ভর্তি হয়ে গেছে,
হ্যাঁ, এদিকে আগা দিকে একটু তো আগা দিকে মায়েরা খালারা যদি একটু থাকে জায়গা তো আল্লাহর রাস্তায় সাইডে সাইডে বসেন, কিংবা যারা পিছন দিকে জায়গা পাই না একটু সাইড দিয়ে আপনারা আগা দিকে চলে যান মায়েরা খালারা। আর যারাকে রেজাকার মহিলা প্যান্ডেলের জিম্মেদারি দেওয়া হয়েছে আপনারা একটু জায়গার ব্যবস্থা করে দেন। জি হ্যাঁ, যারা পঞ্চম আর চাহারম ক্লাসের যারাকে জিম্মেদারি দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তারা তোমরা স্টেজে পৌঁছে যাও ইনশাআল্লাহ তাআলা। তো আমি কি বলছিলাম, রাসূল দোয়া করলেন পানি বন্ধ হয়ে গেল। বলার উত্তর তো হাদিসটা এটাই, যেই নবীজি পানির জন্য দোয়া করছেন পানি হয়, যে নবীজি পানি বন্ধর দোয়া করছেন পানি বন্ধ হয়ে যায়। ওই নবীজি বলেছেন যারা রোজার মাসে রোজা রাখলো না মরে গেল, গুনাহ মাফ করতে পারলো না, রমজান মাস শেষ হয়ে গেল, ওরা যেন হালাক বরবাদ হয়ে যেত। এই দোয়াটা কবুল হবে না ভাই? যারা বলেন কবুল হবে না? হবে না, হয়ে যাবে। এবার আমি একটা কথা বলেছি আপনাদের সামনে, রোজা কাকে বলে? তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। এবার এখানে একটা প্রশ্ন যাচ্ছে, হাজী মাওলানা তাহলে রোজার দুই একটা কথা আপনাদের সামনে রাখলাম, হায়াতে রাখে তা আল্লাহ ইনশাআল্লাহ আবার কোনোদিন এই বিষয়ে আলোচনা করব। তবে ভাই আজকে আমি এই সিংহিমারি এলাকার মাদ্রাসাতে গ্রামে প্রথম এসেছি, আলহামদুলিল্লাহ দান আসতে শুরু হয়ে গেছে। আমি মোটামুটি গত রাত্রে আমার প্রোগ্রাম ছিল হরিশ্চন্দ্রপুরে, আজকে যখন এখানে এলাম দেখছি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা বাচ্চিরা কত সুন্দরভাবে ওয়াজ নসিহত নাত হামদ পড়ছে। মাদ্রাসা থাকার দেখেন গুণ এটা একটা। আর যদি মাদ্রাসাটা না থাকতো এই জালসা হতো না, আপনারাও আসতেন না, এই মজলিসও লাগতো না, আর এই দূর দারাজ থেকে যে ওলামাকে ডাক দিয়েছেন শুনতে পেতেন না, আর দিনের কথাও আপনারা জানতেন না। তো মাদ্রাসার কত বড় লাভ আছে। তো এই মাদ্রাসাতে 1 টাকা দিবেন, আমি 1 টাকা আপনার কাছ থেকে নিব। তবে একটা আবদার রাখছি, আল্লাহর কোনো বান্দা আছেন এই মাদ্রাসাতে 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? কিংবা জমিন যদি না দান করতে পারেন, মাঠে ময়দানে জমিন আছে কিংবা টাকাওয়ালা আছেন, 1 কাঠা 1 ডিসমিল জমির দাম যা হবে এই মাদ্রাসাতে আপনি দিতে পারবেন। 50,000 টাকা একটা লোক কেউ দেনেওয়ালা আছেন, 1 লক্ষ টাকা একটা লোক কেউ দেনেওয়ালা আছেন, 25,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন, 10,000 টাকা কেউ দেনেওয়ালা আছেন, 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন, এবং 30 পারা কোরআন, যে কোরআনের একটা হরফ পড়বেন তো 10টা নেকি পাওয়া যাবে। সেই কোরআনের এখানে পড়া হয়, সেই কোরআনের তালিম হয়, আল্লাহকে জানার জন্য, আল্লাহ রসুলকে চেনার জন্য এখানে তালিম হয়। দেখি কোন ভাই আছেন 1,000 2,000 5,000 করে 30 পারা কোরআনের দাম। এবং আমি ওই সমস্ত মাদ্রাসার ছাত্রীরা বা ছাত্র যারাকে মহিলা পেন্ডালে জিম্মেদারি আছে চান্দা কালেকশনের জন্য, আমি ওই বোনেরাকে বেটেরাকে বলবো তোমরা চাদর নিয়ে মা খালাদের সামনে তোমরা একটু হাত বাড়াও। আর মায়েরাকে বলবো নবীর হাদিস যে দেনেওয়ালা হাত হলো ভালো, লেনেওয়ালা হাত থেকে যে হাতখানটাকে আমি ধরবো আমারটা থাকবে তলে, আর আপনি আমাকে দিবেন, আপনি দিবেন ওপর থেকে। রাসূল বলছেন লেওয়ার হাত থেকে দেনেওয়ালা হাত হলো কি আল্লাহর কাছে বেশি ভালো। তো মায়েরা গলার হার, নাকের, কানের, পায়ের বালি, পায়াল, কাঁসার বদনা এবং ছাগল বকরি, টাকা পয়সা যা আল্লাহ আপনাকে দিয়েছে আপনি একবার আল্লাহর রাস্তায় মন খুলে খুলে দান দিয়ে পাঠান। আর বহিনারাকে বলবো তোমরা চাদর নিয়ে ঘোরো। আপনাদের মধ্যে দেখি কোন আল্লাহর বান্দা আছেন প্রথমে 10,000 টাকা আমার হাতে একটা লোক দিতে পারবেন? কোরআন মাজিদ দিবেন? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো আমি কোরআন মাজিদের জন্য টাকা চেয়েছি 1,000 একটা পড়ার জন্য। তো 1,000 দিবেন না, এখানটা কোরআন কিনে দিবেন আপনি, এখন কোরআন কিনে দিবেন। মাশাআল্লাহ। তো দেখেন এই যেখানে 5,000 টাকা দিয়েছেন আমার কোন নানা, কি নামটা বলেছিলেন? মুশাররফ সাহেব। এখানে মুশাররফ ভাই নাই? কোনটা? সালাম করবেন না নানা? এটাকে দিলে ইউসুফ আলী ভাই আমার মাশাআল্লাহ 1,000 টাকা দিয়েছেন। তো মুশাররফ নানা আর 5,000 দিয়ে প্রথম 10,000 করম পড়ে পারবে না? পারবে না? আহা হা, নানা একটু আইসেন তো, সালাম করিলে আপনার সাথে পারবেন দিবেন, না পারবেন না দিবেন। আইসেন, আমি একটা মুসাফির মানুষ, আপনার সাথে খালি মুসাফা করেলি। আইসেন, আপনার জন্য অন্তর থেকে দোয়া দিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। দেখেন এই মুশাররফ সাহেব, নারে তাকবীর। আহা হা, 5,000 দিয়েছেন আর 5,000 টাকা আবদার করেছি, 10,000 টাকা দিলেন প্রথম দান। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহা, হয়ে গেল। আহা হা, এই দেখেন বড় ভাই বেমারি হালাতে আছে আর মা বাবা মারা গেছে মনে হয়।
লেখালেন মাওলানা। এই দেখেন হিম্মতে বান্দা মাদাদে খোদা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মুশাররফ সাহেব 10,000 টাকা তোমার কোরআনের জন্য জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি, মা বাপ কবরে চলে গেছেন, রব্বুল আলামিন দুনিয়াতে নাই। মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মানওয়ার করে দাও। আল্লাহ ভাই বেমারি হালাতে আছি, তুমি শিফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহ নানার হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আয় আল্লাহ, আমার একজন আরো ভাই, আল্লাহ নামটা আমি ভুলে গেলাম, 5,000 টাকা আল্লাহ দিয়েছেন নেপালি টাকা। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন ভাই আমার আল্লাহ মোটামুটি 1,000 টাকা মনে হয় দান করেছেন। আল্লাহ যে তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও। আমিন। আশফাকের মা 500 টাকা আর 2খানটা কাঁথা, এখানটা বালিশের কাঁথা, এখানটা বড় কাঁথা। আল্লাহুস সামাদ। আয় আল্লাহ, দেখো তোমার বান্দে কত কষ্ট করে কাঁথা সেলছে রব্বুল আলামিন। কাঁথা যখন সিয়ায় চক কত ঝলমল করেছে, কাম কাজের জন্য কত গাল খেতে হয়েছে। আল্লাহ আরাম নিজে না করে তোমার কোরআনের জন্য জমা করে দিলেন। আল্লাহ মরার পর তাকে তুমি জান্নাতের কাঁথা আল্লাহ দান করিও। আল্লাহ তোমার আরশের তলাতে তাকে তুমি জায়গা দান করিও। আল্লাহ মাশাআল্লাহ। কে দিলেন? এই দেখেন আমার নানা জান, কি আপনার নাম? সাজির উদ্দিন সাহেব 2 নম্বরে 10,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ। এই দেখেন সাজার উদ্দিন সাহেব আমার নানা জান 10,000 টাকা দিয়েছেন। তাহার নানা আর 10,000 পারবেন না? আরো 10,000 দিয়ে দিবেন। নারে তাকবীর। 20,000 টাকা হয়ে গেল। আল্লাহুস সামাদ। এই দেখেন মহিলা প্যান্ডাল থেকে আমার মায়েরা খালারা দেখেন একবারে চাদর ভর্তি করে দিয়ে বলছেন। আল্লাহুস সামাদ। ধন্যবাদ আল্লাহ। দেখো আমার নানা জান সাজার উদ্দিন সাহেব আল্লাহ 20,000 টাকা তোমার কোরআনের জন্য জমা করে দিলেন রব্বুল আলামিন। 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হায়াতকে আল্লাহ বাড়িয়ে দাও, মুসিবত আল্লাহ তুমি দূর করো। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আরো একজন তোমার বান্দা 1,000 দিয়ে দিলেন, আরো একজন 500 টাকা দিয়ে দিলেন। আমার মায়েরা খালারা চাদর ভর্তি করে দান দিয়েছেন। 10, 20, 100, 200, 500, 1000 করে। কে মায়ের জন্য, কে দাদু দাদের জন্য, কে স্বামীর জন্য, আল্লাহ কে বেটা বেটির জন্য। আল্লাহ জি তুমি অন্তরের মালিক, তুমি জানো। যে জানিয়েতে দান করেছেন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যারা বেমারি হালাতে আছে তুমি শিফায়ে কামিলা আজলাতা করো। আমিন। আব্দুল মালিক মায়ের জন্য আহা মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। 1,000 মায়ের জন্য। আব্দুল বাসির 2,000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ মরু আর একজন ভাই আমার 2,000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ আর একজন 150 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। 1, 2, 3, 4, 5 মোটামুটি 250 টাকা হয়ে গেল। মরু 250 টাকা একজন আমার ভাই দিয়েছেন। মোহাম্মদ নাসিম 1 কুইন্টাল ভুট্টা। কোনটা নাসিম ভাই? নাসিম ভাই 1,000 জোড়া লাগবে না জি ভাই? আর 1,000 টাকা হবে। হ্যাঁ নাসিম ভাই 1,000 নগদ, 1,000 বাকি 1 কুইন্টাল মাকই। মাশাআল্লাহ। মা বাবার জন্য দিলেন। কি নাম ভাই আপনার?
আঞ্জুমারা, আহা আঞ্জুম আলম মানে আঞ্জুমারা বেটি ছেলের নাম হলো নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ মা বাবার জন্য 1000 টাকা জমা করে দিলেন। নাসিম ভাই আমার 2000 টাকা 1 কুইন্টাল মাকে দিয়ে দিলেন। আল্লাহ জি মা বাপ নয় দুনিয়াতে নয় কবরে চলে গেছেন। আল্লাহ সৌদিয়ার খবর পাওয়া যায়, চীন জাপান আমেরিকার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া। আল্লাহ আজ পর্যন্ত মা বাবার কোনো খবর এলো না। আল্লাহ তাকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আরো একটা ভাই আমার এখানে তো এলো 150 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। কেরামত আলী কেরামত ভাই না এখানে আছে কই? এখানে আছে। কেরামত কত সুন্দর। আইসেন তো ভাই, পা পা সোনার পা, আইসেন সালাম করিলে আপনার সাথে। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আমার নম্বরে 1000 টাকা দিলে মুখের মেম্বার, মেম্বার সাহেবের 1000 কেনে আছে নাকি? মেম্বার সাহেব এখানে দিলে তো চলে গেল। চলে গেল মনে হয়। 1000 টাকা মাশাআল্লাহ। বালুবাড়ির মুস্তাফা, বালুবাড়ি থেকে মুস্তাফা 1000 টাকা দিয়েছেন। এক পারা কর্নের দাম মাশাআল্লাহ। সাতকাওয়া হারুন জেলা পরিষদের ক্যান্ডিডেট, সাতকাওয়া হারুন জেলা পরিষদের উম্মিদওয়ার, সামনে নাকি 2000 টাকা মাশাআল্লাহ। এই দেখেন কেরামত আলী ভাই আমার 5000 টাকা। আজ কেরামত দেখাইতে হবে আল্লাহর পক্ষ থেকে। নারে তাকবীর। কেরামত আলী ভাই 10000 টাকা দিবেন ইনশাআল্লাহ তাআলা। কহেন আর 5000 টাকা দেন আল্লাহর রাস্তায়। আহা লেখেলেন দিয়ে দিবে আমার নানা জান। আল্লাহ জি মা বাবা মনে হয় দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন। আচ্ছা ঠিক আছে। 10 কিলো ভুট্টা, কি নাম? বাড়ি কালাম 10 কিলো ভুট্টা। আয় আল্লাহ দেখো আমার কেরামত আলী সাহেব 10000 টাকা জমা করে দিলেন নিজের মা বাবার জন্য। আল্লাহ দিল খান কত বড়, তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ হায়াতকে তুমি বাড়িয়ে দাও, মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আয় আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সচ্চা তুমি নামাজে করো। আমিন। আল্লাহ একজন ভাই আমার মায়ের জন্য 200 টাকা, বেটির জন্য 100 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহগাত। আমিন। আছেন তাড়াতাড়ি করে আছেন ভাই, লেট করবেন না আপনারা। মোহাম্মদ লোকমান কি মোহাম্মদ লোকমানের স্ত্রী, ওরে আল্লাহ আল্লাহ একটা হাত পাখা দিলে আর বহিনেরা ছাদ পাখা দিবে না জি? হ্যাঁ আর এখানটা কথা সুবহানাল্লাহ। সাবেদ, আহা সাবেদ আলী ভাই আমার 1000 টাকা দান আর 5000 পড়তে 4000 কম। নারে তাকবীর। আর 1000 আহা লেখেলেন মাওলানা সাবেদ আলী 1000 নগদ, 1000 বাকি মাশাআল্লাহ। সাউদ আলম 200 টাকা। যার পকেটে টাকা নাই মোবাইলের ভিতরে আছে, অনলাইন এখানে দিতে পারেন ভাই, অনলাইনের ব্যবস্থা আছে, তাও অনলাইন এখানে আসেন আপনারা দিতে পারেন অনলাইন। আল্লাহ সাবেদ আলী ভাই 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর একটা ছোট ছেলে আল্লাহ 200 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। হকের আব্বা ইন্তেকাল হয়েছে। আহা হা হা। এই দেখো আসরাউল হক আব্বার জন্য 2500 টাকা। আসরাউল ভাই না এখানে? কোনটা হার ভাই? আহা হা মাশাআল্লাহ। দেখেন মাজুর মানুষ সুবহানাল্লাহ। আহা হা 2500 টাকা আব্বার জন্য। তো হার ভাই কি হালাতে আছেন আমি তো জানি না, তবে মার পরে কি ময়া নাই? মায়ের জন্য 2500 টাকা দিতে পারবেন না? পারবে না? নারে তাকবীর। আসরাউল ভাই মায়ের জন্য 2500, আব্বার জন্য 2500, 5000 টাকা দিবেন ইনশাআল্লাহ তাআলা। কয়েন আলহামদুলিল্লাহ। আহা মা বেঁচে আছে নাকি? আরে মা বেঁচে আছেন। আল্লাহ মাকে তুমি ভালো করে রাখো। আব্বা জান কবরে চলে গেছেন, আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ ভাইকে তুমি আমার ভালো রাখো, আল্লাহ বিবি বাচ্চাকে ভালো রাখো, বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও। আল্লাহ জি যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি সমাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। চাদর ঘুরছে ভাই আপনার সামনে। এই নওজওয়ান বুড়া বুজুর্গ বাপ্পিরা আল্লাহর রাস্তায় চাদরে আপনারা দিবেন। আর মায়েরা খালারা প্রথম চাদর আপনাকে মন ভরা দান এসেছে, ইনশাআল্লাহ দ্বিতীয় চাদর আবার এরকমই আসবে। আল্লাহ আমার একজন ভাই নাম বললো না 500 টাকা জমা করে দিয়েছে। আরো একটা ছোট বোন এখানে এলো,
100 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আর এক ভাই আমার 300 টাকা 400 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান আমিন। জি ভাই, ইয়া চেয়ারম্যান 3000 টাকা। এ বর্তমান চেয়ারম্যান? জি চেয়ারম্যান আছে কিন্তু ও নাই হসপিটালে। হ্যাঁ হসপিটালে। তো যার হাতে দিয়ে পাঠালছে ওকে কহেন যে 5000 পুরিয়ে দিবে না? ফোন করেছে। আচ্ছা ঠিক আছে, ফোন করেছে। মাশাআল্লাহ, চেয়ারম্যান ফাইয়াজ সাহেব 3000 টাকা দিয়েছেন। কি নাম ভাই আপনার? সালাম করবেন না? ওয়াজেদ আলী সাহেব 1000 দিলেন। আর পারবেন না? 50 কিলো 1 কুইন্টাল করেন না? 1 কুইন্টাল শোনেন না নানাজি, 2 কুইন্টাল ভুট্টা করেন না তো এদিকে 4000 আর বাড়িয়ে দেন। পারবে নাকি? নারে তাকবীর। ওয়াজেদ আলী সাহেব 5000 টাকা একবারে গোটা একবারে সিংহি মারি আলা শুনে নিয়েছে। জি 5000 টাকা, এটা বাদে 4000 কত? 50 কিলো। আচ্ছা 1 কুইন্টাল করে দেন ভুট্টা, জান লেখেন ওয়াজেদ আলী সাহেব 1 কুইন্টাল মাকে 1000 নগদ। আপনি কে দিলেন ভাই? মুস্তাকিম 5000। কি আপনার নাম? আইসেন সালাম করলি। হ্যাঁ জামিরুল হক ভাই 5000 টাকা। মাশাআল্লাহ। আর পারবেন না দিতে? মুস্তাকিম হ্যাঁ 5000 টাকা জামিরুল সাহেব লিখে দেন। আপনার নাম কি? আপনার ওয়াজেদ আলী 1 কুইন্টাল মাকে লিখলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ওয়াজেদ আলী সাহেব 1 কুইন্টাল মাকে 1000 টাকা দিয়ে দিলেন। জামিরুল ভাই আমার 5000 টাকা জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। কি নাম है ভাই? মোহাম্মদ ইরফানলি। 5000 আছে। দেখেন চেহারা কালো হইতে পারে, সুবহানাল্লাহ, কিন্তু কত সুন্দর করে আল্লাহ করেছেন। দেখেন হযরত বেলাল কালো ছিলেন কিন্তু তার আজান শুনে মদিনার লোক পাগল হয়ে যেত। কোরআন মাজিদের হরফ কালো কিন্তু সুবহানাল্লাহ পড়িতে কত আলো। আল্লাহুস সামাদ। তা আর 5000 পারবে না? 10000 ইরফান ভাই আর 5000 দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। ইরফান ভাই নগদে 5000 5 কুইন্টাল মাকে লিখে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, দেখো তোমার বান্দার তামাশা। আল্লাহ 5 কুইন্টাল মাকে আল্লাহ উপর থেকে 5000 টাকা জমা করে দিলেন। তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই ধামে আল্লাহ বরকত দাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আয় আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। আরো এক নানা আমার এখানে তো এলো 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন। আচ্ছা তাড়াতাড়ি করে আসেন ভাই, মায়েরা, খালারা। হ্যাঁ, যাকে ভোগ লাগা আছে ভাই যদি থাকে তো একটা হাকিম চক, ওই হাকিম চকে খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা খেয়ে নেবেন। জার করে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর। 2500 মা বাপের নাম। আইছেন কি আপনার নাম? 5000 পারবেন না ভাই? আব্দুল সত্তার সাহেব 5000 টাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ দেখো তোমার বান্দার তামাশা। আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার। এই বান্দা যখন তোমাকে ডাকবে আল্লাহ তার কথা তুমি শুনিও। 5000 টাকা জমা করে গেলেন আব্দুল সত্তার সাহেব। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। আছেন তাড়াতাড়ি করে আসেন। এটাকে দিলেন মোহাম্মদ ফারুক। মাশাআল্লাহ। আর পারবেন না? না আর 1000 টাকা দেন কমসে কম। লেখলেন মোহাম্মদ ফারুক 1000 টাকা লিখলেন মাওলানা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। উমর ফারুক 1000 নগদ, 1000 বাকি। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। নগদ
নগদ দিয়ে দিবেন, লিখেন না ওমর ফারুক একটা। এই দেখেন 2000 করে দিলেন, নারে তাকবীর। আল্লাহ দেখো তোমার বান্দা আল্লাহ ফারুক সাহেব 2000 টাকা তোমার ঘরের আল্লাহ কোরআনের জন্য জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আর একটা আমার ভাইকে 500 টাকা দিয়ে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। আমিন। জি ভাই কহেন। হলদাবন থেকে কটি 1000 কম যে হয়ে গেল হে ভাই। হ্যাঁ আল্লাহ, হলদাবন থেকে কি নামটা, নাম কি? আচ্ছা আর 1000 ভাই। পড়ে গেল পড়ে গেল। আমার ভাই দুলাল নাকি, দুলাল নাম না কি বললেন? তারিকুল আলম হলদিবনা থেকে 2000 টাকা। আর 1 দেন ভাই, বেশি চাহবো না, জোড়া লাগিয়ে দেন ভাই। আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এরকম করে 2-4 বার এখানে করে বাইর করতে কাম হয়ে যাবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই তারিকুল 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আর একটা আল্লাহ তোমার বান্দি 500 টাকা জমা করে দিয়েছে, মাশাআল্লাহ। আর এক ভাই আমার এখানে তো এলো 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। মোহাম্মদ জামিল মা মারা গেছে। আহারে মা মানে ময়া, মা মানে দয়াল্লাহ। মা কবরে চলে গেছেন, আর যদি মা থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। মায়ের জন্য জামিল ভাই 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। ভালো আছেন কি নানা? সালাম করি। মাশাআল্লাহ। কি নাম নানা? মোহাম্মদ আফফান সাহেব। মাশাআল্লাহ। তো কত দিচ্ছেন নানা? 5000 ইটের দাম দেন নাকি নানা? ইট গালা দিয়ে দিবেন না তো 2 গাড়ি কি লাগা আছে? আল্লাহ ভালো রাখবে আপনাকে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ বরকত দিবে। 15। আচ্ছা আমার এই সাজারুল হক নানার সমান করে দেন, আর 5 দিয়ে 20 করে দেন। ঠিক আছে ঠিক আছে। নারে তাকবীর। আমার নানা জান আফফান আলী সাহেব 20000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন দুজন হয়ে গেল 20000 করে। আর 3 নম্বরে কোন আল্লাহর বান্দা হবে না? ইনশাআল্লাহ হবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বাপ মারা গেছে 1000 টাকা। হে রব্বুল আলামিন, নানা আমার আফফান আলী সাহেব 20000 টাকা আল্লাহ তোমার কোরআনের জন্য জমা করে দিলেন। 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, হাতে টাকা দেয় পয়সা দেয় বরকত দাও। বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। এটাকে দিলে কালামের স্ত্রী দিয়ে আহা টাকা নগদ। কালামের স্ত্রী সুবহানাল্লাহ। বহিন আমার 5000 টাকা দিয়েছেন। এটা কার জন্য? স্বামীর জন্য দিয়েছে, স্বামী মারা গেছে। আহারে স্বামী কত আদরের জিনিস। নবী আমার বলেছেন, ওরে আল্লাহ যে মহিলার উপরে তার স্বামী রাজি ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। স্বামীকে মনে পড়ে গেল মাথার তাজ মাথার ছাতা নাই, আল্লাহ স্বামীর জন্য 5000 টাকা আর কত সুন্দর কাঁথা দান করেছে। আল্লাহ এই কাঁথার বদলাতে স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ বহিনকে আমার ভালো রাখো, ছেলেরাকে ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আবেদ হোসেন দেখো এখানেতে এলো 1000 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়ী তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো এক কথাই আমি শুনিলাম কানেতে, এই দান দিয়ে গেল আব্বারও নামেতে। হাইরে ভালোবাসায় আব্বা নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। কবরে থাকে যদি কোনো মুসিবতে উদ্ধার করিয়া নিবে দান বদলাতে। আমিন। জাহির হোসেন আব্বা বেমারি হালাতে আছে, 1000 টাকা কন্ট্রোল মাকে লিখলেন জাহির হোসেন।
আযবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। কটি এটা রে ভাই? আর 800 দিয়ে 2000 পুরা করেন না তো এগুলা আর 1 দিয়ে দেন। মাশাআল্লাহ। কি নাম হলো আপনার? আব্দুর রাজ্জাক। 5000 টাকা দিতে পারবে তাহলে ইনশাআল্লাহ। দেখেন রাজ্জাকের বান্দা, হ্যাঁ, আল্লাহুস সামাদ। আরে আমার ভাই দেখেন ইন্ডিয়ার হক আদা করে দিয়েছে আর নেপালের হক আদা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ জি ওদিকে দিয়েছে 2000, এদিকে দিয়েছে 200। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ তুমি পুরো করো। আমিন। কি নাম ভাই? জামিল। জামিল মানে খুব সুন্দর। সুবহানাল্লাহ। 2000 আর 3000 ভাই 5000 পুরা করে দেন। 1 কুইন্টাল ভুট্টা। জামিল ভাই 1 কুইন্টাল মাকে লিখে দেন। আহারে 2000 টাকা নগদ আর 1 কুইন্টাল মাকে দিয়ে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে তুমি রাখো। আমিন। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে কবুল করো। আমিন। ভালো জি ভাই। কতটি আছে? 1000। কি নাম? জামশেদ আলম। ভাই কম হয়ে গেল যে লাগছে। আর 1000 টাকা দেন, বেশি চাহবো না নাকি? বালুবাড়ি মেহমান মানুষ। আর 1000 টাকা জামশেদ ভাই দিয়ে দেন। মাশাআল্লাহ। জামশেদ আলী নামে দেখো 2000 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো। এই দেখেন 2000 পুড়িয়ে দিলেন আমার ভাই জামশেদ আলী সাহেব বালুবাড়ি থেকে। আর জুবাইর আলম মা বাবার জন্য 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আচ্ছা, আপনার এলাকাতে মা খালারা ছাগল বকরি বাড়তে পোষে না? একটা ছাগল গালা দান করবে না কেউ জি? ভরে দিয়ে দিবেন, খালি বলে দিন যে মৌলানা একটা ছাগল আমি দান করব, খাসি হোক চাপাটি হোক। দেখি কোন মা এই সিঙ্গে মারি কোন এলাকাতে কোন মা খালা এমন আছেন এই মাদ্রাসার জন্য একটা বকরি দান করতে পারবেন? কেউ ছাগল দান করতে পারবেন? আল্লাহ নবীর জামানাতে দান হয়েছে। সুবহানাল্লাহ। কালাম বাপ মারা গেছে 1000। শাফি কালাম আব্বা মারা গেছে, আব্বাকে স্মরণ করে 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন। ইসলামের আলো, ইসলামের আলো জ্বালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। ইসলামের ডাঙ্কা, ইসলামের ডাঙ্কা বাজাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই। এটা মনে করিয়েন না যে মাওলানা খালি 5000, 10000, 2000 এগুলোই চাইছে। 10, 20, 100, 200 যা পারবেন আপনি দিয়ে যান। আর 500 দেন না যে ভাই, 1000 টাকা পুরিয়ে দেন ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। আরে বেনামিতি আমার একজন ভাই মা বাবার জন্য 500 টাকা জমা করে গেল। রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আয় আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন সুম্মা আমিন। এ ভাই মুসলমান আসেন তাড়াতাড়ি করে আসেন আল্লাহর রাস্তায়। সাইদুর রহমান টাকা নগদ আর 50 কিলো মাকৈ। 1 কুইন্টাল হলো না সাইদুর ভাই? 1 কুইন্টাল মাকৈ করেন। হ্যাঁ 50 কিলো মাকড় 500 টাকা নগদ অনলাইন মোবাইলে ঢুকিয়ে দিয়েছে মনে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আর মর নবীকে ডেকে নিলেন, আর মর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর
নবীর রূপ দেখেছে, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না। বরবন্না থেকে আল্লাহ একটা ছেলে 500 টাকা জমা করে দিল রব্বুল আলামিন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আফজাল শ্বশুর শাশুড়ির নামে 2000 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা। আহা হা, আফজাল শ্বশুর শাশুড়ির জন্য 2000 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা মা বাবার জন্য। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ আফজাল ভাই আমার 1 কুইন্টাল মাকে 2000 টাকা দিয়ে দিলেন শ্বশুর শাশুড়ি মা বাবার জন্য। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। জুবের আলম 25 কিলো মাকই। আহা হা, জুবের আলম ভাই 25 কিলো মাকে দিয়ে গেল। রিয়াজ রিয়াজ রিয়াজ, ভালো টাইটেল বলার চাঙ্গা দাদা। আহা হা, ভালো ঢাকা শোন ভাই একটু রিয়াজ ভাই কই সালাম করবেন না জি? রিয়াজ ভাই না না আমার আইসেন তো দেখি, আইসেন তাড়াতাড়ি করে আইসেন ভাই। জি, গ্রামের লোক সাইফুদ্দিন কে নাম, গ্রামের সাইফুদ্দিন নাম। 2 কুইন্টাল ভুট্টা, 2 কুইন্টাল ভুট্টার 1000 টাকা দিলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কই হান্নান রিয়াজউদ্দিন সাহেব? আর 1000 দাও বড় ভাই। महिला पंडा এটা ওইটা हम लोग আহা হা হা, আল্লাহ হুসা, এটা মহিলা প্যান্ডেল। দেখান ওর টাকা দেখান না তো ফের ওরা রেখে দেবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। দোয়া তো করবো, আর দোয়া করছে তো ছাগল কই পাইনো, ছাগল দিতে হবে একটা, তাও না? ওরে সুবহানাল্লাহ। আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে আবার 2 নম্বর চাদর এসেছে রব্বুল আলামিন। 10 20 100 200 500 করে করে আমার বহিনেরা মায়েরা খালারা দান দিয়ে বলছে আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ যারা বিমারি হালাত আছে তুমি শেফা দাও। আল্লাহ যার আত্মীয় স্বজন কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। 2000 করে দিলে আহা হা হা, আর আব্বার নামে দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো, কত রঙে এর খেলা জানো। আল্লাহ রিয়াজ ভাই আমার মা বাবা মারা গেছে, 2000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ এ রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। আর একটা ভাই আমার নাম বললো না, 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করছি। আজিজুর রহমান, আজিজুর রহমান, বাবার নাম জাহিরউদ্দিন, বাপের নাম জাহিরউদ্দিন, লোহাগাড়া থেকে কুইন্টাল ভুট্টা। 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ। মা বাবা দাদু দাদি নানা নানি সকল মানুষের জন্য হারে আল্লাহ কবরবাসী হয়ে গেছে তারা, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আসেন हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। मस्जिद भी तेरी मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे, तामीर करा दे मौला, तामीर करा दे। मस्जिद भी तेरी मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे, तामीर करा दे मौला, तामीर करा दे। मस्जिद भी तेरी मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। আর 6 মিনিট আছে আপনাদের সামনে, তাহলে 1.5 ঘন্টা আমার সময় পুরো হয়ে যাবে। এ ভাই আজকে যে মসজিদে মানে মাদ্রাসার যেটা মসজিদ আছে, মসজিদের ভিতরে কিন্তু একটা পাংখা লাগা নাই ভাই। 10টা ভাই কেউ নাই যে মসজিদের জন্য 10টা পাংখা গালা দান করবেন? পাংখা মসজিদের ভিতরে নাই, 10টা পাংখা।
শেষের বেলাতে 6 মিনিট টাইম আছে, আর 10টা লোক হয় পাংখার টাকা দিয়ে দিবেন, আর না তো পাংখা কিনে মাদ্রাসাতে পৌঁছে দিবেন। আপনি আজ হোক কাল হোক, 4 রোজার আগে হোক 4 রোজার পরে হোক, গরমের টাইম চলে আসছে, মাদ্রাসার বাচ্চারা পড়ছে মসজিদের ভিতরে, কোরআন পড়ছে, ওরে সুবহানাল্লাহ। আর ভাই যদি ওয়ার্গে লেগে যদি আপনি পাংখার ব্যবস্থা করেন, ওরা পড়ে জানে কি পাবে, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তো এনে কি দিবে। আসেন দেখে বিসমিল্লাহ করে একটা পাংখা দেখি, বিসমিল্লাহ করেন দেখে কোন আমার ভাই মা খালা আঞ্জুম দুটা পাঙ্খা। আহা এই দেখেন তাসলিম আঞ্জুম দুটা পাংখা, নারে তাকবীর। আহা দু পাংখা তাসলিম এবং আঞ্জুম ভাই। আব্দুল হাকিম, তাসলিম উদ্দিন।